শুক্রবারের পর মঙ্গলবার 4 দিনের মাথায় ফের কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে হানা দিল ইডি। গত শুক্রবার সদর দরজা বন্ধ থাকায় তালা ভেঙে লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢোকে ইডি। তল্লাশির পর বাড়িটি সিল করে দেয় ইডি। মঙ্গলবার সেই সিল খুলে ভেতরে ঢোকেন ইডি অফিসাররা। এদিন সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে আসেন ইডি অফিসাররা। সূত্রের দাবি, ইডির নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির এই পুকুর। গোটা পুকুর সিসি ক্যামেরায় মোড়া। পুকুরের চারদিকে পুরনো পাঁচিলের ওপর 4 ফুট নতুন পাঁচিল তৈরি করা হয়েছে, তার উপর রয়েছে কাঁটাতার। প্রশ্ন উঠছে, এই পুকুরে কিছু লুকিয়েছেন কলকাতা পুলিশের ধৃত ডিসি? অতীতে মুর্শিদাবাদেরই বড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেমন পুকুরে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তেমনই কি গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? এই পুকুরেই কি লুকোনো রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন? শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি। এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন? চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে, না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। 2-3 বছরে এই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল এই বাড়ি। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী বিশ্বাস কান্দি পুরসভায় প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর 2 ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। গত 14 মে সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক ডিটেইলস। মঙ্গলবার তল্লাশি অভিযানে ইডির অফিসারদের সঙ্গে ছিলেন ব্যাংকের অফিসাররা, ছিলেন একজন আমিনও, রানা দাস, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।